আমি অহরে রিস্কা চালাই না শহরে। টুংটাং ঘন্টার শব্দ আর পায়ের প্যাডেলের সাথে ফকির আলমগীরের এই গানের কলিটা রিকশার নগরী ঢাকা শহরে বেশ পরিচিত। গ্রামের চেনা মিঠো পথ ছেড়ে বেঁচে থাকার তাগিদে যে মানুষটি আজ ঢাকার পিচ ঢালা রাস্তায় রিকশার হ্যান্ডেল ধরেছে, তার কাছে শৌখিনার স্মৃতি যেমন ধুলাবালি মাখা, তেমনি এই শহরের ট্রাফিক আইন আর আধুনিকতার চাকাটাও তার কাছে বড় অচেনা। তবুও রিকশার নগরীতে সৌন্দর্যই ছিল এই বাহন। কিন্তু প্যাডেলের চাকা যখন স্বয়ংক্রিয় যানে রূপান্তর হয় তখন ঘটে বিপত্তি। এখন যেন ঢাকার কাটা হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত রিকশা। ঠিক এখান থেকে শুরু হয় এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে শৌখিনাকে ভোলার যন্ত্রণা, অন্যদিকে বেঁচে থাকার তাগিদ। এই দুয়ের মাঝে পিষে যায় শহরের ট্রাফিক ব্যবস্থা। আধুনিক গতির স্বপ্ন নিয়ে ধাওয়া করা প্রাইভেট কার আর বাসের মাঝখানে লাইসেন্সহীন এই রিকশার অনিয়ন্ত্রিত গতি আর ট্রাফিক না মানার প্রবণতার জন্ম দেয় প্রতিদিনের বিশৃঙ্খলার। গানের সুর মিলিয়ে গেলেও বাস্তবতা বদলায় না। সূর্য ডুবলে যখন ব্যাটারি চালিত রিকশার সারি গিয়ে দাঁড়ায় কোনো অন্ধকার গ্যারেজে, তখন শৌখিনার স্মৃতির মতোই নিঃশব্দে জাতীয় গ্রিড থেকে টেনে নেওয়া হয় বিদ্যুৎ। কোনো ভ্যাট নেই, কোনো ড্রাইভিং লাইসেন্সের তোয়াক্কা নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক হিসাব। তবুও ঢাকার বুকে রাজত্ব চালিয়ে যাচ্ছে এই ব্যাটারি চালিত রিকশা। শহরের রাস্তায় নামলে সেই একই চালকের অনিয়ন্ত্রিত রিকশা আজ পুরো রাজধানী শহরের জন্য এক দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাগত সময় বিশ্লেষণে। আজ আমরা জানবো রিকশার চাকা কিভাবে ঢাকার ট্রাফিককে বারবার থামিয়ে দিচ্ছে, কেন প্রধান সড়কে নিয়ন্ত্রণহীন রিকশা চলাচল শুধু যানজটই বাড়াচ্ছে না, প্রভাব ফেলছে অর্থনীতি, পরিবেশ এবং বিদ্যুৎ ব্যবস্থার উপরও। তবে প্রশ্ন হলো, এসব সমস্যার জন্য কি শুধু রিকশাই দায়ী, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনা ও দুর্বল নীতিমালা? প্রথমেই আসা যাক ঢাকার রাস্তায় আসলে কত রিকশা চলে। ঢাকায় ঠিক কতটি রিকশা চলাচল করে তার নির্ভুল সংখ্যা নেই। নিবন্ধিত রিকশার পাশাপাশি বিপুল সংখ্যক অনিবন্ধিত ও ব্যাটারি চালিত রিকশাও রাস্তায় চলছে। বিভিন্ন গবেষণা ও নগর পরিকল্পনাবিদদের তথ্য অনুযায়ী ঢাকা শহরে প্রতিদিন প্রায় 10 থেকে 20 লাখ রিকশা চলাচল করে। এর মধ্যে সিটি কর্পোরেশনের নিবন্ধিত বৈধ রিকশার সংখ্যা প্রায় 1 লাখ, আর বাকি বিপুল সংখ্যক রিকশা লাইসেন্স বা অনুমোদন ছাড়াই চলাচল করে। ফলে রাজধানীতে রিকশার প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যেমন কঠিন, তেমনি এই খাতকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করাও বড় একটি চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বিতর্ক হলো ঢাকার প্রধান সড়কে রিকশার অবাধ চলাচল। রাজধানীর এক্সপ্রেসওয়ে, মহাসড়ক বা দ্রুত গতির করিডোরের মতো অনেক প্রধান সড়ক মূলত মোটরযানের জন্য পরিকল্পিত। অথচ একই সড়কে যখন বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলের পাশাপাশি ধীর গতির রিকশাও চলে, তখন যানবাহনের গতি একবারই অসম হয়ে যায়। ফলে একটি ধীর গতির যানও অনেক সময় পুরো লেনের গতি কমিয়ে দেয়, যার প্রভাব পড়ে পুরো সড়ক নেটওয়ার্কে। চেনা আইনে বাংলাদেশ মোটরযানের চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক, কিন্তু প্রচলিত আইনে হাতচালিত রিকশা মোটরযান নয়, তাই রিকশা চালকদের বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। অন্যদিকে ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নীতিগত অস্পষ্টতা রয়েছে। এর ফলে অনেক চালক কোনো আনুষ্ঠানিক সড়ক নিরাপত্তার প্রশিক্ষণ ছাড়াই রিকশা চালান। অনেকের ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণাও থাকে না। ফলে ব্যস্ত সড়কে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও বেড়ে যায়। অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি আমরা। রেজিস্ট্রেশন এই রিক্সা যারা চালাচ্ছে, এইটা আমরা বলেছি যত কিছু হোক, আর আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। ইট মাস্ট বি স্টপ। বিশেষ করে ব্যাটারি চালিত রিকশার গতি সাধারণ রিকশার তুলনায় বেশি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। যাত্রী যে রিকশা ভাড়া দেন তার উপর কোনো ভ্যাট আরোপ করা হয় না। এগুলো যে ট্যাক্সলা চলছে, একটা রিক্সায় দেখুন 4 জন 5 জন 6 জনও তারা দেখি তারা বহন করে নিয়ে যায় একটা রিক্সার মধ্যে। গাড়িতে এসে ধাক্কা মারে এবং রাস্তাঘাটে ভাড়া নিয়ে তাদের ব্যবহারটাও খুব খারাপ। এটা আপনি একটা লিমিটেশনে আনেন। অধিকাংশ রিকশা চালকের আয়ও আয়কর যোগ্য সীমার নিচে, ফলে এই খাত থেকে সরাসরি রাজস্ব খুবই সীমিত। তবে অনেক সিটি কর্পোরেশন বা স্থানীয় কর্তৃপক্ষ রিকশার নিবন্ধন, টোকেন বা লাইসেন্স ফি নেওয়া হলেও তা জাতীয় কর ব্যবস্থার অংশ নয়।
সাম্প্রতিক বছরগুলোতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। প্রতিটি রিকশার ব্যাটারি নিয়মিত চার্জ দিতে হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এতে কি দেশের বিদ্যুৎ সংকট বাড়ছে? বিশেষজ্ঞদের মতে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশা একসঙ্গে চার্জ হলে বিদ্যুতের চাহিদা অবশ্যই বাড়ে। অনেক চার্জিং স্টেশন অনুমোদনহীন হওয়ায় অনেক ক্ষেত্রে আবাসিক সংযোগ থেকেই বাণিজ্যিকভাবে চার্জ দেওয়া হয়। তবে এটিও সত্য, জাতীয় বিদ্যুৎ ব্যবহারের বড় অংশ শিল্প, বাণিজ্যিক ও আবাসিক খাত থেকেই আসে। তাই শুধু ব্যাটারি চালিত রিকশাকেই বিদ্যুৎ সংকটের একমাত্র কারণ বলাও ঠিক হবে না। অনেক পরিকল্পনাবিদদের মতে রিকশা শুধু তুলে দেওয়াই সমাধান নয়, বরং কোথায় রিকশা চলবে কোথায় চলবে না সেটি স্পষ্টভাবে নির্ধারণ করা। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন, নিরাপত্তা মান, বৈধ চার্জিং ব্যবস্থা এবং চালকদের মৌলিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণপরিবহন শক্তিশালী না হলে শুধু রিকশা নিয়ন্ত্রণ করে ঢাকার যানজট কমানো সম্ভব নয়। জীবন সংগ্রামের প্রতি সহানুভূতি রেখেও সত্যটা হলো, একটি মেগাসিটির ট্রাফিক শৃঙ্খলা, জাতীয় বিদ্যুৎ গ্রিড আর দেশের অর্থনীতিকে কোনো অনিয়ন্ত্রিত ব্যবস্থার কাছে জিম্মি রাখা যায় না। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণের 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। বুয়েটের ছাড়পত্র আনবেন, বুয়েটের ছাড়পত্র আনার পরে সিটি কর্পোরেশন তাদেরকে আমরা লাইসেন্স দেবো, পাশাপাশি ড্রাইভারের লাইসেন্স দিতে হবে। চালকদের সুনির্দিষ্ট নীতিমালার অধীনে এনে অলিগলিতে সীমাবদ্ধ করা এবং অবৈধ চার্জিং স্টেশন বন্ধ করাই এখন সময়ের বড় দাবি। নয়তো সখিনাকে ভোলার এই সুরের সাথে সাথে পুরো শহরকেই প্রতিদিন গুনতে হবে ট্রাফিকের চরম আসল।